বাংলাদেশে গাড়ি চালাইছি কুয়াশার ভিতরে, আর আজকে সৌদি আরবে গাড়ি চালাইতেছি ধুলার ঝড়ের ভিতরে। যে জিনিসগুলো দেখতেছেন না, মনে হচ্ছে কুয়াশা। এই যে প্রত্যেকটা গাড়ি ইমার্জেন্সি মোড দেওয়া, এগুলা কোনোটাই কুয়াশা না, এই কিছু দেওয়া যায় না। আজকের ইন টোটালি জেদ্দার অবস্থা খারাপ, ইন টোটালি পুরো জেদ্দার অবস্থা খারাপ। কারণ এটা আছে বালুর ঝড়, আছে প্রচন্ড পরিমাণ বালুর ঝড়। আমি জানি না সামনে কত লোক দেখা যাচ্ছে কি আসে বিষয়ে। প্রত্যেকটা গাড়ির ইমার্জেন্সি হয়তো অন করা বা না অন করা থাকতে পারে, কিন্তু লাইট প্রত্যেকটা গাড়ির লাইট আসতে জ্বালানো। প্রত্যেকটা গাড়ির লাইট জ্বালানো। মেনটেন করতে যাচ্ছে 60-70 অনেকে 70-80 যেতেছে, কিন্তু আজকে যেহেতু এটা উচিত না, কারণ বোঝা যাচ্ছে না সামনে কোনো একটা গাড়ি যদি খারাপ অবস্থায় থাকে অথবা কোনো একটা গাড়ি যদি অফ হয়ে থাকে, তাহলে যদি ইঞ্জিনে কোনো ত্রুটি থাকে তাহলে ওই গাড়িটা দেওয়া যাবে না। আপনার সামনের 1 কিলোমিটার আজকে আর দেখা যায় না, এত পরিমাণ খারাপ অবস্থা। আর যেসব এলাকাতে হচ্ছে মাটির ধুলাবালি বা মাটির পরিমাণটা বেশি, মানে হইতেছে আপনার এই কি বলে এটার মরুভূমি, ওই সাইডে তো আজকে প্রচুর অবস্থা খারাপ। দেখেন সামনের অবস্থা। এই যে আজকে জেদ্দা শহরের অবস্থা, মানে এক কথায় প্রচুর খারাপ। গাড়ি 60-70 ওই যে এই পাশে, মানে যেই জায়গাতে মরুভূমি টাইপের ওই জায়গাতে আছে কিছু দেখা যায় না, প্রচুর অবস্থা খারাপ, কিছু দেখা যায় না। এই যে গাড়ি 60-70 চলা যেতেছি, কেউ নাই, একাই অবস্থা, মানে দুটো বিল্ডিং দেওয়া যায় না। এটা হচ্ছে ধুলার ঝড় বলে।